রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছি দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এই জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। সঙ্গে কিন্তু অন্য কথা বলেছে। কি বলেছে? ও বলেছে যে এখন ওর পক্ষে উজানের কাছে শুনে আসা সম্ভব না। কুশাঙ্গী, কুশাঙ্গী বিশ্বাস করো, তুমি তুমি আমার জীবনের সেই জন যে আমাকে ভালোবাসতে শিখিয়েছে, আমাকে আমাকে ভুল পথ থেকে ঠিক পথে নিয়ে গেছে। দিদি, উজানকে এখন প্রায় কুসঙ্গীর বাড়িতে দেখা যায়। এই নিয়ে তো পাড়াতেও কথা হচ্ছে। সবাই জেনে গেছে যে উজান আপনার ছেলে। I am going to marry a simple middle class girl. কুশাঙ্গী খুব শিগগিরই উজানের জীবন থেকে সরে যাবে। কিন্তু এখানে শহরের গ্রামে সেই প্রাচীন স্থাপত্যের মধ্যে এখানে একটা অনুষ্ঠান করেছে। কাগজের ছবি আর নিউজ দেখেছে। সেখানে আপনি আসবেন। কুশাঙ্গী, আমি এসেছি। সূর্যাস্তের সময় হয়েছে। বলো, কি হিসেব তোমার? অবশ্য তোমার হিসেবটা আমি জানি। তাহলে আপনিই বলুন। উজানকে মুক্তি দিতে কত টাকা চাই তোমার? 1 লাখ? 2? 5? আরো বেশি? ওকে, সে হাউ মাচ? 1 পয়সাও নয়। তাহলে আমার হিসেবটা অন্য। কি হিসেব? বলো, কি হিসেব তোমার? কোন হিসেব তুমি মেলাতে চাও? বলো, কাম অন, স্পিক আউট। সীতা মৈত্রকে সীতা মৈত্রকে সীতা মৈত্রকে
সীতা মৈত্রকে চেনেন? কে সীতা মৈত্র? চিনতেই পারছেন না দেখছি। আসলে ব্যক্তিগত জীবন আর রাজনৈতিক জীবনে এত মানুষের সঙ্গে পরিচয় হয়, সবাইকে কি মনে রাখা সম্ভব নাকি? অনেকের ভিড়ে তাহলে আজ হারিয়ে গেছে সীতা মৈত্র, তাই না? কিন্তু একটা কথা তো নিশ্চয়ই বিশ্বাস করেন যে মানুষ তার অতীতকে কখনোই ভুলতে পারে না। ব্যারাকপুর নামক এক মফস্বল শহরের রাজনৈতিক কর্মী রাজশেখর রায়কে নিশ্চয়ই আপনার মনে আছে। মানুষ তো কখনো নিজেকে ভুলতে পারে না। কিন্তু তার পাশের মানুষটাকে অনায়াসে ভুলে যেতে পারে, জানেন তো? তার মানে তার মানে সেই সময় যে আপনার পাশে ছায়ার মতো ছিল, সেই সীতা মৈত্রকেই আজ আপনার মনে নেই। একসঙ্গে কাজ করতে করতে এতটাই কাছাকাছি এসে গিয়েছিলেন যে বোকা মেয়েটা সীতা মৈত্র তার সবকিছু আপনাকে দিয়ে দিয়েছিল। আমাকে এখনই চলে যেতে হবে, আমার আমার সময় নেই। সময় বদলে গেছে। কি করে বদলালো বলুন তো? বোকা মেয়ে সীতা মৈত্রের জন্য? আপনার আপনার মিথ্যে প্রতিশ্রুতিতে আপনারই সন্তান গর্ভে ধারণ করেছিল সীতা মৈত্র। মিউনিসিপ্যাল ইলেকশন নমিনেশন পেয়েছে, আপনি পাননি। মিথ্যে কথা, মিথ্যে কথা, দিটস অল লাই। কে বলেছে? ওই সীতা মৈত্র, শি ইজ আ ব্লাডি লায়ার। শাট আপ! জাস্ট শাট আপ! একটা নোংরা কথা বলবেন না আপনি। আপনার মুখোশটা আজ আমি ছিঁড়ে ফেলবো। আপনি আপনি ওপরের নেতাদের বোঝালেন যে কুমারী মেয়ে সীতা মৈত্র গর্ভধারণ করেছে। এমতো অবস্থায় তাকে যদি নমিনেশন দেওয়া হয় পার্টির বদনাম হবে, তাই না? বুঝেছিলেন তো? আমি 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 কিছু জানি না ব্যাপার নিয়ে। স্টপ ইট। সীতা মৈত্র মাথা নিচু করে সমস্ত বদনাম মাথায় নিয়ে সকল ভদ্র শিক্ষিত লোকেদের বদনাম তার সন্তানকে করে মাথা নিচু করে বেরিয়ে দিয়েছিল এবং জন্মও দিয়েছিল সেই সন্তানের। Can you deny that? আমি 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 বলছি আমি সত্যি কিছু জানতাম না। আমি আমি এর মধ্যে ছিলাম না। পার্টি তখন যা যা ডিসিশন নিয়েছিল তাই হয়েছিল। আমাকে এখনই যেতে হবে। আমি আমি বলছি আমার আমার একটা মিটিং আছে। তার চেয়ে অনেক জরুরি আপনার এই হিসেবটা মেলানো, অনেক জরুরি। হিসেব? কি হিসেব? কার হিসেব? কর্পোরেশন স্কুলের একটা পেটি টিচার, তুমি এমপি রাজশেখর রায়ের সঙ্গে হিসাব মেলাতে এসছো? তুমি কে? আমি সেই সীতা মৈত্রীর সন্তান। আমি সেই সীতা মৈত্রীর সন্তান। আমি সেই সীতা মৈত্রীর সন্তান। তুমি? না, আমি আপনার কেউ নই। আমি আমার মায়ের মেয়েটাই। আমাকে আপনার মেয়ে হিসেবে স্বীকৃতি দেওয়ার দুঃসাহস একদম দেখাবেন না। আপনাকে স্বীকৃতি দিতে হবে সীতা মৈত্রকে। মানে আপনার স্ত্রী তরুলতা রায়কে গিয়ে বলতে হবে যে আপনার প্রথমা স্ত্রী সীতা মৈত্র। আমি যদি না করি, মৃত মানুষ তো আর প্রতিবাদ করতে ফিরে আসবে না। তা আসবে না, কিন্তু জীবিত মানুষ তো আপনার কাছে মৃত হয়ে আসবে। তার মানে তুমি কি বলতে চাও? আগামী 3 দিন পর আমার আর উজানের রেজিস্ট্রি বিয়ে হচ্ছে। তুমি তুমি উজানকে বিয়ে করছো? আর ফুলসজ্জার রাত আমি উজানকে আমাদের আসল পরিচয়টা জানিয়ে দেবো যে আমরা ভাই বোন। কুসাঙ্গী! তারপর নিশ্চয়ই উজানের আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না। আপনি বেছে নিন কোনটা করবেন। সীতা মৈত্রকে স্বীকৃতি দেবেন না আপনার ছেলের মৃতদেহ গ্রহণ করবেন, কোনটা? আর বেশি সময় নেই, মাত্র 3 দিন। আমি চলি রাজশেখর, আমি চলি।
না সুমনাদি, আমি তো ঠিক জানি না। না না, ইনভেস্টিগেশনে তো কেউ আসেনি। না, উনি এখনো ফেরেননি। আসলে আজ একটা মিটিং আছে সিএমের সঙ্গে, আমি ঠিক জানি না এই ব্যাপার নিয়ে আমার সমিতিতে। না, কেউ তো আসেনি। ও তাহলে আমি হয়তো ছিলাম না। হিমিকা? না, আমায় তো কেউ কিচ্ছু বলেনি। আচ্ছা সোনাদি, ঠিক আছে। আচ্ছা, ছাড়ছি। কি ব্যাপার, তোমার মিটিং এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? কি হলো, তোমার শরীর খারাপ? না, তা বসো। আমি একটু ঘরে যাই। কফি পাঠিয়ে দেবো? না, কি দেখছো তুমি? কি হলো? কেমন ক্লান্ত দেখাচ্ছে ওকে। কিছু হলো নাকি? সুমনাদি কিসব পুলিশ ইনভেস্টিগেশনের কথা বলছিল। তাহলে কি এমকার কেসটা নিয়ে কোনো গন্ডগোল বাঁধলো? আর মাত্র 3 দিন বাকি, জাস্ট 3 days, তারপর তুমি আমার, একান্ত ভাবে আমার। আচ্ছা উজান, বাবা মার মধ্যে সব থেকে বেশি তোমাকে কে ভালোবাসে? ফ্র্যাঙ্কলি স্পিকিং, ড্যাড। আর মা? বাসে, তবে ড্যাডের মতো নয়। কেন? আসলে আসলে আমার আগের লাইফস্টাইলটা মমের একদম পছন্দ ছিল না। তবে আই এম শিওর কি মম এখন থেকে আমাকে খুব ভালোবাসবে। কেন? মম মম ভাবতেই পারে না যে আমি কোনো মেয়েকে ভালোবাসতে পারি। সেই আমি যখন শুধু ভালোবাসা নয়, তোমাকে বিয়ে করে নিয়ে ফিরবো, তখন মম আমাকে ভালো না বেশি পারবে বলো? উজান, এখন থেকে কিন্তু তোমাকে সম্পূর্ণ একা একা বাঁচতে হবে। মানে এখন তো তুমি জেনে গেছো যে তোমার মধ্যে একটা উজান আছে, যে উজান খুব ভালো, যে আলোর দিকে, ভালোর দিকে এগোতে শিখেছে, যে উজান নিজের পায়ে দাঁড়াতে পারে। এসব এসব তো তোমার জন্যই হয়েছে কুশাঙ্গী। তুমি ছাড়া উজান তো সম্পূর্ণ নয়। কিন্তু আমি তো সারা জীবন থাকবো না, আমি তো এই পৃথিবী থেকেই চলে যাবো একদিন। কুশাঙ্গী, দেখো, তোমার নিজের লড়াইটা নিজেকেই জিততে হবে। কেন পরগাছা হয়ে থাকবে তোমার জীবনটা? কেন বলো তো? জীবনে রোদও যেমন সত্যি, ছায়াও তেমন সত্যি। যে মানুষ একবার প্রেমিক হয়ে ওঠে, তাকে রোদও দগ্ধ করতে পারে না, ঝড়ও তার সামনে মাথা নোয়ায়। কেন কেন এসব কথা বলছো কুশাঙ্গী? কেন কেন তুমি আমাকে একা করে দিচ্ছ? আসলে কি জানো, আমি তো আমার সারাটা জীবন একা একা কাটিয়েছি, রোদে, ঝড়ে, বৃষ্টিতে, অমাবস্যায়, পূর্ণিমায়। তাই তোমাকে একা থাকার গল্পটা শুনলাম। মনে রাখবে, একা থাকা মানে কিন্তু অসহায়তা নয়, একাকিত্বের একটা বিরাট শক্তি আছে।
বাজছে, তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, তুমি একটু ধরো তো তরু। যদি আমার ফোন হয় বলে আমি রেস্ট দিচ্ছি, কাল সকালে যেন ফোন করে। কেটে গেল। তোমার কি হয়েছে বলো তো? শরীর খারাপ? প্রেশার বেড়েছে? তাহলে কি হার্টের কিছু প্রবলেম হচ্ছে তোমার? কতদিন তো তুমি চেক আপ করাও না। না তরু, তাহলে কি হলো তোমার? তোমাকে ভীষণ টেনশনে আছো বলে মনে হচ্ছে। কি হয়েছে তুমি আমাকে বলো। তরু, তরু তুমি একটু আমার কাছে বসো, আমার কাছে একটু বসো তরু। তরুলতা, বলো। আমি মানুষটা কেমন, মানে? আমি কেমন মানুষটা তোমার কাছে? এতদিন পর হঠাৎ এই প্রশ্ন? এত বছর বাদে যদি জানতে পারো আমি লোকটা তোমার কাছে যা ছিলাম আসলে তা নই, আমি অন্যরকম, তাহলে ভেবে দেখিনি কখনো। তুমি আমায় ঘেন্না করবে? মানিয়ে নিতে না পারলে তখন কি করবো জানি না, কিন্তু তুমি এসব কথা বলছো কেন? উজান এখনো ফেরেনি? না। 3 দিন বাদে উজানের বিয়ে কুষাঙ্গের সঙ্গে। বিয়ে? তোমাকে কে বললো? কুষাঙ্গী। উজান কি তোমায় বলেছে? তোমাকে বলেনি? না। 3 দিন বাদে বিয়ে। আচ্ছা আচ্ছা, উজানের একবার একটা পুষ্টি করানো হয়েছিল না? মানে? উজানের আয়ু রেখা। কি বলছো তুমি? কোন সর্বনাশের কথা বলছো তুমি? সর্বনাশ, সর্বনাশ। দাড়ি পাল্লা দুলছে, 2 পাল্লায় 2 সর্বনাশ, 2 সর্বনাশ 2 পাল্লায়। এইভাবে কথা বলছো কেন তুমি? পুরনো হিসেব, দাবার ছক, কিস্তিমাত, হাততালি। নদীর ধারে একজন দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, রাজশেখর! হাততালি দিয়ে বলছে, দুও দুও রাজশেখর, দুও দুও দুও। কি হলো? কি হলো তোমার? হ্যালো, ডক্টর সেনগার, আমি মিসেস রয় কথা বলছি, তরুলতা রায়। হ্যাঁ, উনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। আপনি এক্ষুনি একবার চলে আসুন প্লিজ, প্লিজ এক্ষুনি চলে আসুন প্লিজ। আর 3 দিন মাত্র বাকি আছে মাগো। তোমার অপমানের আর মাত্র 3 দিন আয়ু। যে চিতায় একদিন তুমি ছাই হয়ে গিয়েছিলে, সেই চিতায় শোয়ানো হবে তোমার অপমানকে ঠিক আর 3 দিন পর।
যাকে তুমি আদর করে টোকাই বলে ডাকতে, সেই কুষাঙ্গী। আর 3 দিন মা, 3 দিন তুমি ঘুমিয়ে থাকো। 3 দিন পর তোমার অপমান চিতায় উঠবে, ছাই হয়ে যাবে। কেমন দেখলেন ডক্টর সান্যাল? ও কথা বলছে না কেন? মিস্টার রায়ের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নেই। লাইফ রিস্ক নেই, কিন্তু উনি মেন্টাল ব্যালেন্স সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছেন। কি হবে? ইমিডিয়েটলি কোনো সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে ওনাকে কোনো মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করা উচিত। কিন্তু হঠাৎ এরকম হলো কেন? শক, নিশ্চয়ই কোনো উনি মেন্টাল সিরিয়াস শক পেয়েছেন, যাতে ওর ব্রেনের অ্যাটাকটা ফেটার হয়েছে। মেন্টাল শক? I think so. অসুস্থ এমপি রাজশেখর রায় হঠাৎ সম্পূর্ণ ভারসাম্য হারিয়ে সল্ট লেকের অনুভব মেন্টাল অ্যাসাইলামে ভর্তি হয়েছেন গতকাল রাতে। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড বসানো হচ্ছে। দিল্লি থেকে চিকিৎসকরা আজই এ ব্যাপারে কলকাতায় আসছেন। মেন্টাল অ্যাসাইলাম অনুভব সল্ট লেক। তুমি জিতে গেছো মা। তোমার জয় আমি ছিনিয়ে নিয়েছি। রাজশেখর রায় একেবারে হেরে গেছে, একেবারে হেরে গেছে মা। তোমায় নিয়ে আমি কলকাতা ছেড়ে দূরে কোথাও চলে যাবো। স্নেহের ভাই উজান। রাজশেখর রায়, তুমি হেরে গেছো রাজশেখর রায়। তোমার এই হেরে যাওয়া করুণ মুখটাই আমি দেখতে চেয়েছিলাম। সীতা মৈত্র জিতে গেছে। আমি কুষাঙ্গী, তার মেয়ে, তাকে জিতিয়ে দিয়েছি।